হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এ বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1, কোষে দেখি 5.2 এবং কোষে দেখি 5.3 এর 1 থেকে 6 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব 7 নম্বর কোশ্চেন থেকে। তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করি আজকের পর্ব। আমরা দেখব 7 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে। 7-এর 1 নম্বর বলেছে কি যে a/3 = b/4 = c/7 হলে দেখায় যে a + b + c/c = 2। ঠিক আছে, 7-এর 1 নম্বর a/3 = b/4 = c/7। আমাদের দেখাতে হবে কি a + b + c/c = 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা কি করছি, এটাকে সমান সমান কে ধরি। এখান থেকে আমরা কি পাচ্ছি, a সমান সমান 3k, b সমান সমান 4k এবং c সমান সমান 7k। ঠিক আছে, তো আমরা a + b + c/c সমান সমান পাচ্ছি কত বলো দেখি। এর জায়গায় বসাবো 3k, b এর জায়গায় 4k আর c এর জায়গায় 7k, আর নিচে c হচ্ছে 7k। অর্থাৎ 7 × 3 = 10, 10 × 14k / 7k = 2। তাহলে 7-এর 1 নম্বর উত্তর কত হচ্ছে 2 হলো। এবার দেখছি আমরা 2 নম্বর কোশ্চেন। আমরা 2 নম্বরটা লিখে নেব। আমাদের দেওয়া আছে কি বলো দেখি, যে a/q - r = b/r - p = c/p - q। ঠিক আছে, আমাদের দেখাতে হবে কি a + b + c = 0 = pa + qb + rc। এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা কি করছি, এটাকে ধরে নিচ্ছি কি কে ধরি। হলো, তো এখান থেকে আমরা কী পাবো, a সমান সমান k × q - r, b সমান সমান k × r - p আর c সমান সমান k × p - q। ঠিক আছে, তো দেখো আমাদের a + b + c = 0 দেখাতে হবে। তো আমরা করছি কি a + b + c সমান সমান k × q - r + k × r - p + k × p - q। এখান থেকে আমাদের k চলে যাবে কমন, q - r + r - p + p - q। দেখো q q কাটা গেল, p p কাটা যাচ্ছে আর r কাটা গেল, তাহলে k × 0 অর্থাৎ 0। a + b + c = 0 আমাদের একটা প্রমাণ হলো এই পার্টটা। এর পরের পার্টটা আমাদের দেখাতে হবে pa + qb + rc = 0। তো নিচ্ছি আমরা pa + qb + rc = p এর জায়গায় আমরা বসাবো k × q - r, q b এর জায়গায় আমরা বসাবো k × r - p আর r × c এর জায়গায় মানে বসাচ্ছি আমরা k × p - q। দেখো এখান থেকে আমাদের k কমন যাবে না, থাকবে কত p × এটা, তাহলে pq গুণ করে দিচ্ছি আমরা, pq - pr + qr - pq + pr - qr, তাই না? দেখো এবার কাটাকাটি যাবে কি pq গেল, pr গেল, qr গেল। ওয়াও, k × 0 = 0। তাহলে এটা আমাদের 0 প্রমাণ করা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের 7-এর 1 এবং 2 নম্বর হলো। এবার দেখছি আমরা 7-এর 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে, যে ax + by/a = bx - ay/b হলে আমাদের দেখাতে হবে যে এই প্রতিটা অনুপাত কার সাথে সমান, x এর সাথে সমান। 3 নম্বর ax + by/a = bx/ay
বাই বি, এটা বলেছে যে প্রতিটা এক্সের সাথে সমান দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা কী করছি দেখো, আমরা ওয়াই যুক্ত টার্মটাকে কাটাকাটি করার চেষ্টা করব। তো দেখো এখানে আছে এ ওয়াই, এখানে আছে বি ওয়াই, তাহলে এটাকে যদি আমরা এ দিয়ে গুণ করি, এটা যদি বি দিয়ে গুণ করি, তারপর যদি সংযোজন প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের কাটাকাটি যাবে। তো আমরা কী করছি এখান থেকে বলো দেখি, উপরে এটাকে এ দিয়ে, এটাকে এ দিয়ে গুণ করছি, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার সমান সমান, এটা বি দিয়ে গুণ করছি উপর নিচে, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার। ঠিক আছে না, এবার আমরা কী করব, সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করব, মানে উপরেরগুলো যোগ এ স্কোয়ার এক্স এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা লিখে দিব যে সংযোজন প্রক্রিয়া ব্যবহার করে। ঠিক আছে, দেখো তাহলে কাটা যাবে কোনটা বলো দেখি, এটা কেটে যাবে, আর উপর থেকে আমাদের এক্স কমন যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স। আমাদের এটাই দেখাতে বলেছিল যে প্রতিটা অনুপাত এক্সের সাথে সমান। ঠিক আছে, তাহলে আমাদের 7-এর 1 2 3 করা হলো। 8-এর 1 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে, যে যদি এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে আমাদের দেখাতে হবে কি, যে সি ইকুয়ালস টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। ঠিক আছে, 8-এর 1 নম্বর কোশ্চেন দেখো, এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ। ঠিক আছে, এটা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে সি সমান সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, এই দুটার একটা। ঠিক আছে, তো আমরা কী করছি বলো দেখি, আমরা সংযোজন প্রক্রিয়া ব্যবহার করছি। সংযোজন প্রক্রিয়া যদি ব্যবহার করি, তাহলে উপরে যোগ করছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর নিচে কত, নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। তো দেখো উপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এইবার দেখো এটা সমান সমান, এবার যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি 0 হয়ে যায়, তাহলে তো 0/0 আকার চলে আসলো। কিন্তু যদি 0 না হয়, তাহলে কী হবে বলো দেখি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি নট ইকুয়ালস টু 0 হলে কী হবে, এটা কেটে যাবে 1/1, তার মানে 1, তাই না, এটা সমান সমান 1 আর এটা সমান সমান 1, অর্থাৎ এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সমান 1, আর হচ্ছে সি প্লাস ডি ডি প্লাস এ সমান সমান 1। এবার এখান থেকে আমরা কী করছি, এ প্লাস বি সমান সমান বি প্লাস সি, অর্থাৎ এ সমান সমান বি প্লাস সি মাইনাস বি, এ সমান সমান সি। তাহলে এ সমান সমান সি পেলাম যখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি নট ইকুয়ালস টু 0, আর এ প্লাস সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0 হলে তো 0 হয়ে গেল। তাহলে অতএব কী হচ্ছে, অতএব সি ইকুয়ালস টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, আর নট ইকুয়াল টু 0 হলে এটা হবে, আর যদি 0 হলো তো 0 হলো। ঠিক আছে, তাহলে 8-এর 1 নম্বরটা আমাদের হলো। এবার দেখবো আমরা 8-এর 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরটা দেওয়া আছে কি, যে এক্স বাই বি প্লাস সি, আমরা লিখে নিব এক্স বাই বি প্লাস সি সমান সমান ওয়াই বাই সি প্লাস এ সমান সমান জেড বাই এ প্লাস বি। ঠিক আছে, আমাদের কি দেখাতে হবে, যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা আমাদের দেখাতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা কী করছি, আমরা এই আকারে নিয়ে আসবো। তো দেখো উপরে আছে এ বি সি, কিন্তু এখানে উপরে আছে এক্স ওয়াই জেড আর নিচে আছে এ বি সি, তাই না। তো আমরা কী করছি, উল্টাই নিচ্ছি এটাকে, এর ব্যস্ত অনুপাত যদি করে নিই, বি প্লাস সি বাই এক্স সমান সমান সি প্লাস এ বাই ওয়াই সমান সমান এ প্লাস বি বাই জেড। ঠিক আছে না, এবার দেখো আমরা লক্ষ্য রাখবো যে নিচের টার্মটা যেন এরকম আসে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী করছি, দেখো এটা সমান সমান, এই তিনটাই সমান সমান, নিচের টার্মটা আমাদের একই নিয়ে আসতে হবে। তাহলে দেখো
প্রথমে কি মাইনাস এক্স আছে না, তাহলে মাইনাস এক্স মানে এর সাথে মাইনাস গুণ করলাম, তারপরে ওয়াই প্লাস জেড। তাহলে দেখো প্রথম টার্মটার সঙ্গে মাইনাস গুণ করছি উপরে নিচে, তারপর ওটা তো প্লাসই আছে, তারপরটা প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে উপরে কত হবে মাইনাস বি প্লাস সি, আর উপরে এটা যা আছে তাই সি প্লাস এ প্লাস বি। ঠিক আছে না, বোঝা গেল? এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। তাহলে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, বোঝা গেল? তো দেখো এখান থেকে কী পাবো আমরা, মাইনাস বি মাইনাস সি প্লাস এ প্লাস বি, নিচে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বি কাটা যাবে আর সি কাটা যাবে, থাকবে কত 2a সমান উপরে 2a, নিচে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই প্রতিটা টার্ম সমান এটা হলো। ঠিক আছে, এটা আমরা একটা পেলাম। এরপরে আমাদের এই টার্মটা নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে এই সমান আমরা এখানে একটা ভাষা লিখতে পারি যে প্রতিটি অনুপাত সমান কত, এইবার দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আমরা এই নিয়ে আসবো। তাহলে প্রথমটার সাথে প্লাস, তারপর একটা মাইনাস সি মাইনাস এ, তারপরটা আবার প্লাস এ প্লাস বি, সি কাটা যাবে, এ কাটা যাবে, তারপরে 2b বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা গেল 2 নম্বর। ঠিক আছে, এইবার এই টার্মটা নিয়ে আসবো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড নিচে। তাহলে প্রতিটি অনুপাত সমান কি বলো দেখি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা প্লাস এটা মাইনাস এটা, বি প্লাস সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, বি কাটা গেল, এ কাটা যাচ্ছে, 2c হবে, 2c বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড 3 নম্বর। তাহলে কী হচ্ছে বলো দেখি, এই প্রতিটা অনুপাত এরকম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 2 3 থেকে 1 2 3 থেকে পাই, যে তিনটাই সমান করতে পারো আমরা, 2a বাই মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2b বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, 2c বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, আর প্রতিটা থেকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 কেটে যাবে। ঠিক আছে, উপরে তাহলে এ হচ্ছে, নিচে হচ্ছে আমাদের মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান বি বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবার আমরা সাজিয়ে নেব যেভাবে আছে। ঠিক আছে, তাহলে মাইনাসটা পিছনে আছে, বাকিগুলো সামনে আছে। এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে প্রমাণ করা আমাদের হয়ে গেল। ঠিক আছে, 8-এর 2 নম্বর হলো। এবার দেখবো আমরা 8-এর 3 নম্বর কোশ্চেন। 8-এর 3 নম্বরটা আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে কি, যে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ। আমাদের দেখাতে হবে কি বলো দেখি, দেখাতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা কী করছি বলো দেখি, সংযোজন প্রক্রিয়া ব্যবহার করছি, উপরে এবং নিচে সব যোগ করে দেবো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ, উপরে হচ্ছে কি 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে হচ্ছে কত বলো দেখি, একটা এ কাটা যাবে, তো 2a প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই
এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রতিটা অনুপাত কী সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান সমান আমরা কী ধরছি কে ধরি। তাহলে প্রতিটা অনুপাত সমান সমান আমরা কে ধরলাম, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমরা কী পাবো বলো, এখান থেকে আমরা পাবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি পেলাম একটা। আর একটা কী পাবো, এটা সমান সমান যদি কে করি তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কে ইন্টু 3a মাইনাস বি, ওয়াই প্লাস জেড সমান সমান কী পাচ্ছি আমরা কে ইন্টু 3b মাইনাস সি, আর জেড প্লাস এক্স সমান সমান কী পাচ্ছি আমরা কে ইন্টু 3c মাইনাস এ, ঠিক আছে। এবার আমরা কী করবো, আমাদের এই আকারে নিয়ে আসতে হবে যে এটা সমান সমান এটা, তাই না। তো আমরা কী করছি এক্স ওয়াই জেড এই তিনটা মান বার করে নিচ্ছি। দেখো এক্স সমান সমান কী বলো দেখি, এক্স সমান সমান আমরা লিখতে পারি এরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড, তাই না, ওয়াই প্লাস জেড মাইনাস এটা যদি করি, এটা থেকে এটা মাইনাস করি তাহলে এক্স থাকলো। তবে এটার মান বসাই আমরা কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এটার মান কত ওয়াই প্লাস জেডের কে ইন্টু 3b মাইনাস সি, তাই না। তো দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি কে কখন নিলাম এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b প্লাস সি। তো কী কী থাকবে বলো দেখি, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, এটা হচ্ছে এক্স সমান সমান, ঠিক আছে। এবার ঠিক আছে ওরকমভাবে আমরা ওয়াই বার করবো জেড বার করবো। ওয়াই সমান সমান তাহলে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স প্লাস জেড কত এক্স প্লাস জেড এটা কে ইন্টু 3c মাইনাস এ। দেখো কে কমন নিলাম এ প্লাস বি প্লাস সি মাইনাস 3k 3c প্লাস এ সমান সমান কে ইন্টু দেখো 2a প্লাস বি মাইনাস 2c, এটা হচ্ছে ওয়াই। হ্যালো, এবার আমরা জেড বার করবো। জেড সমান সমান কত বলো দেখি, ঠিক একই রকম লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স প্লাস ওয়াই কত কে ইন্টু 3a মাইনাস বি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 3a প্লাস বি। দেখো কী হচ্ছে এখান থেকে কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি, এটা হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই জেড তিনটা বার হয়ে গেলো, হ্যাঁ। তো আমরা এইটা আমরা নিচ্ছি, এটা তোমাদের বার হয়েছে, এটা সমান তো কী বার হয়েছে দেখো, এটা সমান বার করতে হবে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান। দেখো এক্সের জায়গায় বসাবো আমরা কোনটা এটা, তাহলে কত হচ্ছে বলো দেখি এ ইন্টু এক্স কত কে ইন্টু এ মাইনাস 2b এ মাইনাস 2b প্লাস 2c বি ইন্টু কে ইন্টু ওয়াই কত এটা 2a প্লাস বি মাইনাস 2c, আর জেড সি জেড কত জেড কে ইন্টু মাইনাস 2a প্লাস 2b প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তো দেখো উপর থেকে মানে কী কমান যাবে, এখান থেকে আমাদের কে কমান যাবে, তাহলে কে কমান নিচ্ছি থাকছে কত এটা গুণ করে দেবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। দেখো কাটাকাটি যাবে তো এ বি গেল 2ab এসি বিসি, ঠিক আছে। তো উপরে থাকছে কি বলো দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
উপরে হচ্ছে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা গেলো সমান সমান কে। তাহলে দেখো এই টার্মটা সমান সমান কে আর এই টার্মটা সমান সমান কে, তাহলে দুটা সমান, ঠিক আছে। অতএব লিখে দেবো আমরা এটা সমান সমান এটা। হলো, তাহলে আমাদের কথা হলো 8-এর 3 নম্বর করা হলো। এবার দেখবো আমরা 8-এর 4 নম্বর কোশ্চেন। 8-এর 4 নম্বর অঙ্কটা আমরা দেখছি যে দেওয়া আছে এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান জেড বাই সি হলে আমাদের দেখাতে বলেছে এটা সমান সমান এটা। আমরা লিখে নিচ্ছি অঙ্কটা, হ্যাঁ। 4 নম্বর, এক্স বাই এ সমান সমান ওয়াই বাই বি সমান সমান, দেখাতে হবে কী বলো দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার বাই সি এ সমান সমান জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, ঠিক আছে। তো আমরা কী করছি, এটা সমান সমান কে ধরি, এক্স সমান সমান তাহলে কত এ কে, ওয়াই সমান সমান বি কে, জেড সমান সমান সি কে। আমরা এই টার্মটা নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান সমান এক্সের মান বসাচ্ছি এ কে তার হোল স্কোয়ার, ওয়াইয়ের মান বসাচ্ছি বি কে ইন্টু সি কে বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান সমান, দেখো কে স্কোয়ার কমন যাবে না, উপর থাকবে এ স্কোয়ার মাইনাস বিসি, নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস বিসি, দুটা কেটে গেল, থাকছে কত কে স্কোয়ার, ঠিক আছে। এবার এই টার্মটা, তারপর টার্মটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ, ওয়াইয়ের মান বসাচ্ছি বি কে তার হোল স্কোয়ার, জেডের মান বসাচ্ছি সি কে ইন্টু এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান সমান, দেখো এখান থেকে বি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, থাকবে কত বি স্কোয়ার মাইনাস সি এ বাই নিচে বি স্কোয়ার মাইনাস সি এ, এটা কেটে যাচ্ছে, থাকছে কত কে স্কোয়ার। হ্যালো, তারপর টার্মটা বলো দেখি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান জেডের মান কত সি কে তার হোল স্কোয়ার মাইনাস এক্সের মান হচ্ছে এ কে ইন্টু ওয়াইয়ের মান বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি সমান সমান, দেখো কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি, নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি, কেটে গেল, থাকছে কে স্কোয়ার। তাহলে তিনটা টার্মই সমান, অতএব এটা সমান সমান এটা 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 এটা। হলো, তাহলে আজকে আমাদের কোষে দেখি 5.3 এর 7 নম্বর এবং 8 নম্বরের সমস্ত কোশ্চেন সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।